রিনা ম্যাডাম, এত ভয় লাগতেছ কেন আমার এখন? যখন ভয় পাওয়ার কথা তখনই ভয় পাও নাই, আর এখন ভয় পাবা কেন? সেটাই তো খারাপ লাগতেছে এখন। এটা ভয়ের কিছু না, আমি তো বিবাহিতই, কিচ্ছু হবে না। সেই জায়গায় তো আমার বই, কি হতে কি হয়ে গেল ম্যাডাম। যা হচ্ছে তো ভালোই হচ্ছে, আর যা হওয়ার তো ভালোই হবে। এটা ভয় পাও কেন তুমি, বলো? আপনার স্বামী স্যারটা যদি জানতে পারে তাহলে কি করবে আমারে? কিচ্ছু করবে তোমাকে, কিচ্ছু করবে না। আর জানবে বা কেন, বলো তুমি? এটা তো জানার কোনো কথাই নেই। এখানে শুধু তুমি আর আমি, আর কেউ আছে? না ম্যাডাম, আমার খুব খারাপ লাগতেছে। আপনার সাথে এই অন্যায়টা করা ঠিক হয় নাই আমার। এটা তোমার কাছে অন্যায় মনে হচ্ছে? আমার কাছে তো মনে হচ্ছে না তুমি অন্যায় করতেছো। আমার তো মনে হচ্ছে তুমি যা করতেছো আমার ভালোর জন্য করতেছো, কারণ আমার তো খুব ভালো লাগতেছে তুমি যে এগুলা কাজ করতেছো। আমার খুব ভালো লাগতেছে। ভালো তো লাগবেই আপনার। কালকে আপনার সামনে মুখটা কিভাবে দেখাবো, কিভাবে প্রাইভেটে যাব? তুমি কিভাবে আসবা সেটা তুমি জানো, কিন্তু তোমার ভালো লাগে নাই? হ্যাঁ। আর তুমি যে বলতেছো আমি এত ভয় পাই ভয় পাই, আচ্ছা তুমি এত ভয় পাও তাহলে এগুলা কাজ করলো কেন? ভুল হয়ে গেছে ম্যাডাম। ভুল হয়েছে না, এই ভুলটা না তুমি আমার সাথে বারবার করবা, বুঝছো? না ম্যাডাম। আমি বলছি না, আমি তোমাকে হুকুম দিছি, আমি তোমার জান ম্যাডাম, বুঝছো? জান ম্যাডাম, শুনেন। রিনা ম্যাডাম, আপনার একটু কি লজ্জা লাগে না? কেন লজ্জা লাগবে? লজ্জা লাগার কি আছে? আর এটা কি আমার ফার্স্ট টাইম নাকি যে লজ্জা লাগবে? আচ্ছা ম্যাডাম, আমার খুব খারাপ লাগতেছে বুঝছেন, মাথা ব্যথা ধরছে অনেক। আচ্ছা মাথা ব্যথা তো তোমাকে না, আমি ওষুধ দিব একটা। কালকে যখন আসবা না, তোমাকে মাথা ব্যথার একটা ওষুধ দিব, তুমি ওটা মাথায় লাগাবা, ভালো হয়ে যাবে। স্যার কখন বাড়ি আসবো? তুমি কেন তোমার স্যারের কথা জিগাও? তোমার স্যার আসলেন ধরে কি তোমার সাথে কথা বলতে পারতাম? না পারবেন না, আপনি স্টুডেন্টের সাথে কথা বলবেন, ছাত্রের সাথে কথা বলবেন। কিন্তু স্যার আসলে একটু সাহস পাইতাম বুঝছেন। আবার আমি তো ছোটো মানুষ, স্কুল কলেজে পড়ি। এখন মনে করেন যে আপনি যে সুন্দর নালকারা শাড়ি পরে থাকেন, এইগুলো দেখলে খুবই খারাপ লাগে বুঝছেন। কেন, তোমার কাছে কি কালারটা ভালো লাগে না? খুবই সুন্দর কালার। তাহলে খারাপ লাগার কি আছে বলো তো? না এমনি ম্যাডাম। বুঝতে পারছি, আমার মনে হয় তোমার কালারটা খুব পারফেক্ট কালার এটা। হ্যাঁ, আপনি যখন সেই শাড়িটা পরেন না ম্যাডাম, খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে বুঝছেন। ও আচ্ছা, তাহলে আমি লাল শাড়ি আরও কিনবো তোমার জন্য, পরে যাব তোমার যাতে আরও ভালো লাগে। আচ্ছা, কালকে আব্বা মনে হয় আপনার কাছে প্রাইভেটে টাকা দিতে গেছিল। এই শোনো, প্রাইভেটের টাকা দিতে আসছিল না, আর আনা লাগবে না। কেন? তুমি শুধু আমার সাথে এরকম কাজটাই করবা, আমার টাকা লাগবে না প্রাইভেটের তোমার, বুঝছো? তোমাকে আমি এমনি ফ্রিতে পড়াবো। না, আর আব্বু কালকে আমার বললো যে 2 মাস ধরে প্রাইভেট পড়তেছস, টাকাগুলা বাকি আছে, টাকাগুলা দিয়া। আমি তো বই আপনারা যাইতে পারতেছি না 2 দিন ধরে প্রাইভেটে, খুব খারাপ লাগতেছে। আচ্ছা শোনো, তোমার আব্বুর ফোন নাম্বারটা দিবা, বা তুমি যে তুমি যখন ফোন দিবা তোমার আব্বুরে দিবা, তোমার আব্বুর সাথে আমি কথা বলবো যে শাওনের কোনো প্রাইভেটের টাকা লাগবে না, আমি ফ্রিতে পড়াবো। ওকে? না, এই কথা বলা যাবে না ম্যাডাম। কেন? না। তাহলে আমি একটা তোমাকে বুদ্ধি দিই, তোমার আব্বুর কাছ থেকে তুমি প্রাইভেটে টাকা নিবা, নিয়ে না তুমি জমায়ে রাখবা, যখন তোমার আব্বু বা তোমার ফ্যামিলি যখন বড় ধরনের কোনো সমস্যায় পড়বে তখন তুমি টাকাটা বাইর করে দেবা। না ম্যাডাম, আপনি আমার জন্য অনেক কিছু করছেন। আমি তোমার জন্য কিচ্ছু করিনি, না বরং অনেক। তুমি আমার জন্য অনেক কিছু করছো। কেন জানো? তুমি যেসব আমার সাথে করছো, তোমার স্যারও তো এরকম কখনো করে নাই। তো আমি তোমার কাছে অনেক ঋণী, তোমার ঋণ কখনো আমি শোধ করতে পারবো না। একটা ছাত্র হয়ে যায় দায়িত্ব ছিল, সেটাই পালন করছি। আপনার বিপদে পড়ছেন, আপনার বিপদ আমি উদ্ধার করছি। না, স্যার বিষয়টা জানলে হয়তো একটা গ্যাঞ্জাম হইতো, একটা ঝামেলা শোনো, হইতো। তোমার স্যার জানলেন তো কোনো গেম জ্যাম, তোমার স্যার জানবেই না, গেম জ্যাম হবে থেকে। আর আমি চাই সব সময় তুমি আমার পাশে আমি আপনার থাকো। এইটা বলি নাই, আমি বলতেছি যে আপনি যে সমস্যায় পড়ছেন এটা আমি সমাধান করে দিছি। স্যার যে বিষয়টা জানতে পারতো তাহলে তো আপনার ক্ষতি হইতো, অথবা বাসায় ঝগড়া হইতো, চিল্লাচিল্লি হইতো। এটা হুম, বলতেছি। হতো, ওটাই তো আমি বলতেছি তোমাকে। তো যাই হোক, আমি আশা করি তোমাকে সবসময় আমার পাশে পাবো, আমি এতটুকু আশা করি তোমার উপর। তো আপনি শুনেন, আপনার মতো ম্যাডাম আমাদের কলেজে একটাও নাই বুঝছেন। আর আপনি না চাইতে যে অনেক কিছু দেন, আমারে অনেক উপকার করতেছেন, অনেক হেল্প করতেছেন।
এটা সারা জীবনই মনে থাকবো। হ্যাঁ, মনে তো তোমার থাকতে আর হবে। ম্যাডাম একটা কথা বলি, আপনি কখনো নাল শাড়ি পরে আমার সামনে আসবেন না। কেন গো? জানেন না, নাল শাড়ি পরলে আপনার একবার আসমানি পরীর মতো লাগে। আমি তো চাই তোমার চোখে আমি পরি হতে। তুমি আপনি বোঝো আমার, না? না না না, আমি তো বুঝি সবই, আপনি বুঝতে বুঝতে তো আজকে এই পর্যায়ে এসে পড়ছি। আমি চাই আরো এর চেয়ে বেশি পর্যায়ে যাইতে। না, আপনার সংসার আছে আমার সামনে। সংসার আছে, আমার সংসারের জায়গায় তো আমি আছি। না আমি তো আমি, আর আমার সংসার ছেড়ে তোমার জায়গায় যাইনি, গেছি বলো? না আপনি যেভাবে তাকান ম্যাডাম, বুঝছেন, আপনি তাকানো দেখলে শোনো, যে কোনো একটা স্টুডেন্ট সমস্যায় পড়ে যাবে, ওইভাবে তাকায় না। আমি তো শুধু তোমার দিকেই তাকাই, আর তোমাকে ভালো লাগে বিধায় তো তোমার দিকে আমি ওরকম করে তাকাই। নাহলে তো আশেপাশে তো আরো অনেক মানে ছাত্র আছে, তাদের দিকে তো তাকাই না। তারপরও ম্যাডাম, কেন তাকাই তোমার দিকে বলো? তোমাকে ভালো লাগে, তোমার দিকে তাকাই থাকতে ভালো লাগে, মানে ম্যাডাম সব দিক দিয়েই ভালো লাগে। যতটুকু ভালো লাগার ছিল ততটুকু তো শেষই হয়ে গেছে ম্যাডাম। একটুও শেষ হয় নাই। শেষ ম্যাডাম, হবে কেন? শেষ করলে না শেষ হবে? আমরা ম্যাডাম কি শেষ শুনেন, করেছি বলো? আমার কথা শোনেন ম্যাডাম। বলো। এসব কথা পরেও বলা যাবে। কলেজ থেকে গেলে পিকনিকে যাবে, আপনাগুলো যাবেন না শুনলাম, কেন যাবেন না? আমি ভাবছিলাম তোমাকে নিয়ে আমি আলাদা কোথাও যাব। না ওইটা হবে না, পিকনিকে যাবো সবাই, আমিও যাবো, আপনি যাবেন না, এটা হইলো? ও তো আমি তো বলছি আমি তোমাকে নিয়ে আলাদা আলাদা, কোথাও যাব, যদি তুমি বলো যে হ্যাঁ ম্যাডাম আপনি পিকনিকে আসবেন, এরপরে আপনাকে নিয়ে না আমি শুনেন, আলাদা কোথাও ঘুরতে যাব এই ম্যাডাম, পিকনিক থেকে, তাহলে আমি যাব। ম্যাডাম আমি কি বলতে চাচ্ছি জানেন, আমরা তো পাহাড়ে ঘুরতে যাবো তাই না? হুম। তো অনেকগুলো স্টুডেন্ট যেহেতু অনেকেই যাইব, তো আমরা এক্সট্রাভাবে পাহাড়ে ঘুরবো, ফুল ঘোরাবো, হুম। সেটা করলেই তো তো আপনার এক্সট্রাভাবে করতে হবে কেন? ঘুরবো না? দেখো আমাদের কলেজে ছেলে মেয়ে কিন্তু অনেক, অনেক ছেলে অনেক মেয়ে, তাদের সম্পর্ক আছে, আছে না? যেমন কোনো কথা না, অথবা আমার চোখে পড়ে না, চোখের আড়ালে আড়ালে এগুলা করে। তো ওরা কিন্তু আলাদাভাবে ঘুরতে যাবে, যার যার মতো মানে আমরা যেখানে পিকনিক মানে ভ্রমণ করব, সেখানে কিন্তু সবাই মানে যখন আমরা যাই নামবো সেই জায়গাটায়, যার যার মনে তাই তাই কিন্তু মানে জোড়া বেঁধে বেঁধে চলে যাবে, হ্যাঁ, খুঁজেও পাওয়া যাবে না। তো আমি ভাবছি তোমাকে নিয়ে আমি আলাদা কোথাও ঘুরতে আমি তো যাব। সেইটা বলতেছি না, ওইটা তো হবেই, আপনি যে পিকনিকে যাবেন না সেটা বলতেছিলাম। আমি যাব না এই কারণেই যে তুমি যদি আমার সাথে ওরকমভাবে ঘোরো তাহলে আমি যাব, আর যদি মানা করো তাহলে আমি যাব না, সেটা বলছিলাম। কেন স্যার ওগুলো যাবে, আপনার হাজব্যান্ড? না, ও যাবে না, ও এগুলো পছন্দ করে না না। স্যারের সাথে পরশু দিন দেখা হয়েছিল বাজারে। ও ছেলেদের একটু সান্ত্বনা দেয়, বুঝতে পারছো? না স্যার, বসে বসে স্যারের সাথে চা খাইলাম না, স্যার জিজ্ঞেস করলাম স্যার কলেজ থেকে তো পিকনিক যাবে, আপনি যাবেন না? স্যারে বললো হ্যাঁ তোমাদের ম্যাডামও তো যাবে, অবশ্যই যাবো, আমি যাবো না কেন? না, ও যাবে না, ওর কাজ আছে, ও যাবে না। আরে শোনো, ভালো কথা, এক লগে যখন বৈশাখ মানে চা খাইছো, চার বিলটা কি তোমার ছাড় দিছে না তুমি দিয়ে দিছো? আমি দিতে চাইছিলাম, স্যার ধমক দিয়ে থামায় রাখছে। তোমার ছাড় দিছে না? হ্যাঁ। যদি খালি শুনতাম যে তুমি দিছো, তাহলে তোমার স্যাররা আমি যে এমন শাসন করতাম না। না, আমি চেষ্টা করছিলাম দেওয়ার জন্য কিন্তু স্যার নেয় নাই। না, ভালো করছে, তুমি কেন দিবা? আমি স্যার, চাই না যে তোমার একটা টাকা মানে ক্ষতি হোক। স্যারের সাথে যে আপনার সাথে এভাবে লুকিয়ে লুকিয়ে কথা বলতেছি, স্যার আমার যদি বিশ্বাস করে ম্যাডাম, যদি কখনো শুনতে পারে স্যার। শোনো, বিশ্বাস শুধু তোমাকে না, তোমার স্যার মানে প্রত্যেকটা ছাত্রের উপরে বিশ্বাস করে, প্রত্যেকটা ছাত্রীর উপরে বিশ্বাস করে। তোমার আর আমার যে আলাদা পার্সোনাল মানে একটা সম্পর্ক, এটা হয়তো বা তোমার স্যার জানে না, জানবেও না কখনো, আশা করি জানবেও না ও। ও ম্যাডাম আমাকেও খুব বিশ্বাস করে তো। শুনেন, রাপা আমার কথা শুনেন ম্যাডাম, সত্য কখনো চাপা থাকে না, কোনো না কোনো দিন বের হয়ে আসে, কোনো মাধ্যমে হোক। বের হবে না। আর আমি আমি শোনো, আমি একটা টিচার, এমনিতেই হয়নি বুঝছো, মাথার ব্রেন বুদ্ধি, আমার লেখাপড়া অনেক, বিধায় তো আমি তোমাদের পড়াইতে পারি। তো না, আমার মাথায় সেরকম বুদ্ধি এই আছে। শুনেন, আপনি কিন্তু আমার সাথে বুদ্ধি করে পারবেন না, এটা বললেন না। আর শোনেন, আপনি যে আমার দিক তাকাই থাকেন, আপনি যে আমার ফাঁদে ফাঁদ বলতে চাই না, যে আপনার প্রতি ভালো লাগে বিদায় অনেক, আপনার চেয়ে কিন্তু কলেজে ভালো ভালো ম্যাডাম আছে, স্যার আছে, ওদের কাছে কিন্তু পায়ে পিটে যায় নাই।
শুধু আপনার কাছে প্রাইভেট পড়তেছি কিসের জন্য জানেন? আপনার অদ্ভুত চোখের তাকানোটা, আর আপনি বিশেষ করে শাড়ি পরে থাকেন সবসময়, এটা পরলে খুবই ভালো লাগে। বিশেষ করে আপনার গায়ে লাল শাড়িটা যে পরেন। শোনো, আমার মতো তাকান কি আর অন্য ম্যাডামরা তাকাতে পারে? আমি আমি সেরকম করে তাকাইছি বিধায় তুমি আমার চোখের না, দৃষ্টিতে পড়ে গেছো। আমার কেন জানি মনে হইতেছে কি জানেন, আপনি ফার্স্ট টাইম যেদিন কলেজে দেখলাম সেদিন মনে হইলো কি যে কত জনমের আপনি আমার চেনা পরিচিত, খুব আপন, খুব কাছের মনে হইলো। এই কারণেই আপনার কাছে প্রাইভেটে গেছি জানেন। আচ্ছা, কাছের মনে হয়েছে তখন তোমার। আচ্ছা, এখন কি তোমার কাছে না বলো? না, এখন তো কাছে একটা বিষয় আছে না, হাজার কাছে থাকার পরেও হাজার গজ দূরে। কেন জানি দূরে মনে হয় না। না, এটাই এমন সময় আপনার সাথে আমার পরিচয় হইলো, আর এমনভাবে আপনার সাথে আমার সাক্ষাৎ হইলো যে আপনি আমার কলেজের ম্যাডাম আর আমি আপনার ছাত্র, আর আপনার কাছে আমি প্রাইভেট পড়ি। এ দেখেন, দুর্ভাগ্য বিষয় আর একটা, সেটা হচ্ছে আপনার বিয়ে হয়ে গেছে। তাহলে সেই পরিচয়ে সেই চেনার তো কোনো দাম থাকলো না। আরে থাকলেই থাকবে, বুঝছো? ওগুলা হয়েছে তো কি হয়েছে? তো এটা আমাদের একটা, মনে করো, মানে একটা স্মৃতি হয়ে থাকবে যে যখন মানে কখনো আলাদা হয়ে যাব, আলাদা তো হতেই হবে না? যদি বেঁচে থাকি তো এমনি দেখা সাক্ষাৎ না হলেও ফোনে কথা হবে তোমার আর আমার সাথে। তো কখনো মানে আমরা ভাববো বা মনে করব যে আমি না, ওই আপনি কলেজে পড়াইছি এই যখন, শুনেন, তখন একটা এই শুনেন ছাত্র ছিল খুব ভালো। ম্যাডাম, শুনেন, আপনি এমনভাবে কথা বলতেছেন মনে হইতেছে যে আপনি আমার সাথে টাইম পাসই করতেছেন। শোনো, এটাকে না, টাইম না, পাসই না, বলে। না, শোনো, তাহলে তুমি আমার কিন্তু আমি একটা, আপনার বুঝাইতে চাইতেছি, আমি ভাবতেছিলাম যে কলেজ থেকে পরীক্ষা দিয়ে বের হয়ে যায় একটা চাকরি বাকরি করে আপনারা নিয়ে চলে যাব, কিন্তু সেটা তো হবে না মনে হয়। শোনো শোনো, আমাকে নিয়ে গেলে আমার বয়স তো একটু তোমার চেয়ে একটু হলেও বেশি আছে না বলো? এটা কোনো ম্যাটার করে? এটা কোনো ইস্যু এটাই হলো? একটা ইস্যু, বুঝছো? তুমি বুঝতেছো না, তুমি তো ছোট। যখন তোমার বয়স হবে তখন তুমি বুঝতে পারবা। আমি যেহেতু আমার বয়স হোক আর যতই বোঝার শক্তি হোক, আমি আপনার টাকা নিয়ে আপনারা মুখের হাসি কখনো কিন্তু আমি বলতে পারবো না। আপনার যে সুন্দর করে আমার প্রাইভেট পড়ান, এটা কখনোই বলতে পারবো না। আর আমি চাই না আপনি আমার কাছ থেকে দূরে সরে যান। আমি যাব না কখনো দূরে সরে, তবে দ- এখনই কোনো মানে এখন বর্তমানে কোনো কাজ করা ঠিক না, ঠিক আছে? তুমি লেখাপড়া করতেছে করো, আমাদের যে সম্পর্কটা এটা থাকবে। না, আস্তে আপনি আস্তে যদি না তোমার আমার মনে করো তোমার কখনো বুদ্ধি বেশি হবে, তুমি বুঝতে পারবা, তখন আমাকে তুমি নিজেই বলবা। যে কোনো একটা কিছু তুমি নিজেই বলবা, ঠিক আছে? তো আমি এখন এসব পাগলামি করবা না। না, আপনি যদি আমাকে ছেড়ে চলে যাওয়ার চিন্তা করেন, আপনার বাসায় যদি আমাদের না ডাকেন, দয়া করে আপনার বাসার দারোয়ানের চাকরিটা হয়তো বা দিয়েন, তত আপনারা দেখতে পারবো যদি একটা দারোয়ান শাওন, তুমি এটা কি বললা? তুমি কেন আমার বাসার দারোয়ান হয়ে থাকবা? তুমি তো আমার মনের রাজা হয়ে থাকবা। কোনো একজন যদি বের হয়ে যায় আপনার মন থেকে, সেই ক্ষেত্রে বলছিলাম যে আপনার বাসায় দারোয়ান হিসেবে আমার রাখেন। বের করলে না বের হবা, আমি তো কখনো বেরই করব না, আমি নোয়ার শিকল দিয়ে বেঁধে রাখবো। এটা মনে থাকবে আপনার? কেন মনে থাকবে না? তোমার ম্যাডাম বিলে কথা, কথা দিলাম তোমাকে। তাই? হুম, তুমি শুধু তাহলে আমারই থাকবা। তাহলে ওদিন যে ভুলটা হয়েছে, যে অন্যায়টা আমি করছি, এটা আবার করতে চাই, আপনারা রাজি আছেন? তোমার যখন খুশি তুমি তখনই করতে পারো, কেন না, আমি আপনি রাজি থাকবো না? একটা বিষয় খুব 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 খারাপ লাগে। কি সেটা? আমি আপনার কতবার বলছিলাম যে ম্যাডাম, আমার জন্য একটা আইসক্রিম কিনে রাখবেন, গলা শুকায় যা, পড়তে পড়তে নলিমুলি তৃষ্ণায় শুকায় যা। আমি আবার বাসায় বাসায় আবার গরম হলে আমি সবসময় আইসক্রিম খাই। তো আমি আপনার অনেকবার বলছি, আপনি নেন নাই, আমার খুব খারাপ লাগছে। ওফো, আমি তো ওটা মানে আমার খেয়ালই ছিল না ওই সময়কালে। আমি আজকে এখনই পুরা আইসক্রিমের মানে একটা দোকানই ফ্যাক্টরি, কিনে রাখবো দরকার পড়লে। আইসক্রিমের গুঁড়ো অনেক কিনে নিয়ে আসবেন আজকে। হুম, তোমার জন্য তাও। ম্যাডাম, একটা কথা বলি, বলো। কালকে যখন কলেজ আসবেন না, হুম। আপনি ওই যে নাল টুকটুক রেখে শাড়ি আছে না, হুম, আছে। ওই যে আমি একটা ছবি আপনারা সেন্ড করতেছি, সেই ছবি অনুযায়ী এই ড্রেস পরে এই গেটআপে আপনি কলেজে আসবেন আচ্ছা। কালকে। সেই গেটআপ আপনার খুবই ভালো লাগে। আপনি তো জানেন না, আপনি যখন ফার্স্ট টাইম কলেজে লাল শাড়ি পরে আসছিলেন না, হুম। আমি লুকিয়ে আপনার একটা ছবি তুলছিলাম, বুঝছেন? আরে দুষ্ট ছেলে, লুকিয়ে তোলার কি দরকার ছিল? সামনে এসে বলতা। তো তখন তো আর আপনার সাথে এইভাবে সম্পর্ক হয় নাই, আচ্ছা, এইভাবে সম্পর্ক পরিচিত না। হয় নাই তো কি হয়েছে? তবুও সামনে এসে বলতা যে না, ম্যাডাম একটু দাঁড়ান, একটা সেলফি উঠি। আমি তো চিন্তা করছি যে
আসমানি স্বর্গের ফুটে আমাদের কলেজে কিভাবে নেমে আসলো। ইস, ডানা মানে ডানা দিয়ে উইড়ে উইড়ে আইসা তোমাদের কলেজে আসছি আর তোমার মনে জায়গা নিছি, সেদিন লোকে একটা ছবি তুলছিলাম, তাই না? বুঝছেন। আচ্ছা শোনো, রাখি কেমন? আমার একটু কাজ আছে, মানে তোমার স্যার আসতেছে। না ম্যাডাম, এখন রাখবো না, আজকে সারা রাত কথা বলবো আপনার সাথে। মনে হয় বাইরে বৃষ্টি আসতেছে। হ্যাঁ, তার জন্যই বলছি তোমার স্যার আসছে গেটে, রাখি হ্যাঁ। না ম্যাডাম, একটু কথা বলি, স্যার তোরা পরে খুলে, স্যার একটু ঠান্ডা লাগুক, স্যারের ভিজুক। আরে দুষ্টু ছেলে, সমস্যা হইব তোমার, বুঝো না কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে স্যারেক নিয়ে আসেন, কালকে কলেজ তো আসতেই আছেন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো কেমন? না ভালো থাকবো না আপনারা ছাড়া। আচ্ছা সকালে দেখা হবে, ভালো থাকো। আচ্ছা ম্যাডাম ঠিক আছে।